হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আপনার কি নতুন বিয়ে হয়েছে? ভাবছেন হানিমুনে যাবেন? বা আপনারা কি নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন, কিন্তু আপনারা ভেবে পাচ্ছেন না কোথায় যাবেন? তাই আপনাদের একটা সুন্দর জায়গার সন্ধান দিচ্ছি। সেই জায়গাটার নাম হলো কোডাইকানাল। আপনাদের জন্য একদমই আদর্শ জায়গা। কোডাইকানাল হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক পার্বত্য জায়গা। কোডাইকানালকে তামিলনাড়ু রাজ্যের হিল স্টেশনের রানীও বলা হয়। কিন্তু কোডাইকানালে আপনারা কিভাবে যাবেন আর গিয়ে কোথায় কোথায় ঘুরে আপনাদের হানিমুনকে এনজয় করতে পারবেন, এই সমস্ত ইনফরমেশান নিয়ে আজকের এই ভিডিও। চলুন দেরি না করে কিভাবে আপনারা এই কোডাইকানালে পৌঁছাবেন সেটাই আগে বলি। যদি আপনি ফ্লাইটে যান তাহলে মাদুরাই এয়ারপোর্টে নামবেন, আর যদি আপনি ট্রেনে করে যান তাহলে মাদুরাই স্টেশনে আপনাকে নামতে হবে। এখান থেকে আপনি কম খরচের মধ্যে বাসে করেও যেতে পারেন। এছাড়াও আপনি প্রাইভেট ট্যাক্সি ভাড়া করেও যেতে পারেন। মাদুরাই থেকে কোডাইকানালের দূরত্ব প্রায় 115 কিলোমিটার। এই 115 কিলোমিটার রাস্তা আপনার অতিক্রম করতে সময় লেগে যেতে পারে প্রায় ওই 4 ঘন্টা মতোই। রাস্তার প্রত্যেক বাঁকেই আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে থাকবে। সেই দৃশ্য দেখতে দেখতে আপনি যে কখন কোডাইকানাল পৌঁছে যাবেন এটা আপনি নিজেও ভাবতে পারবেন না। আপনি যে কোডাইকানালে কোন সময় যাবেন সেটাও বলি। এপ্রিল থেকে জুন মাসে যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে। এই সময় টেম্পারেচার তখন 10 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকে। তাই গরমের হাত থেকে রেহাই পেতে আপনি এই সময় অবশ্যই যেতে পারেন। আর যদি আপনি প্রচণ্ড ঠান্ডা অনুভব করতে চান আর ঘন মেঘে ঢাকা কোডাইকানালকে দেখতে চান তাহলে অবশ্যই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসবেন। কোডাইকানালে পৌঁছানোর পর আপনারা ভাবছেন কোথায় থাকবেন? না, একদমই আপনাদের ভাবতে হবে না। কোডাইকানাল বাস টার্মিনাসের সামনেই আছে সুন্দর সুন্দর এই রকম হোটেল। তাই আপনি আপনার পছন্দ মতো হোটেলে থেকে কোডাইকানালকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এইবার বলি কোথায় কোথায় ঘুরে দারুণ এনজয় করতে পারবেন। নাম্বার 1-এ আছে কোডাইকানাল লেক। এই লেকটি হলো কোডাইকানালের প্রধান আকর্ষণীয় জায়গা। কোডাইকানাল বাস স্ট্যান্ড থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন এই লেকে। এখানে এসে আপনি আপনার সঙ্গীর সাথে বোটিং করে দারুণ এনজয় করতে পারবেন। আর লেকের চারিপাশ ঘুরে দেখার জন্য আছে এই ধরনের প্রচুর ঘোড়া। নাম্বার 2-এ আছে ব্রায়ান্ট পার্ক। এই পার্কটি আছে কোডাইকানাল লেকের একদমই পাশে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো, দেখেই আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। দুজনে একসাথে সময় কাটানোর জন্য এক অপূর্ব জায়গা। এই ধরনের মেঘের চাদর ভেদ করে আপনি পৌঁছে যাবেন নাম্বার 3 ককাস ওয়ার্কে। এখানের প্রবেশ মূল্য 35 টাকা। কোডাইকানাল লেক থেকে এর দূরত্ব প্রায় 500 মিটার। এটি পাহাড়ের ঢাল বরাবর প্রায় 1 কিলোমিটার দূরত্বের একটি রাস্তা। পাহাড়ের ঢালে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ধরনের সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। এখান থেকে খুব সুন্দর সানসেটও দেখা যায়। এই রকম সুন্দর রাস্তা পেরিয়ে আপনি পৌঁছে যাবেন নাম্বার 4 পুম্বারাই ভিলেজে। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই ছোট গ্রামটি প্রায় 3000 বছর আগের। এখানকার গ্রামবাসীরা পাহাড়ের ঢালে প্রধানত ধাপ চাষ পদ্ধতিতেই রসুনেরই চাষ করে থাকেন। পাহাড়ের ঢালে এই ধাপ চাষ দেখতে খুবই সুন্দর হয়। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামটাকে দেখতে আপনার বেশ ভালোই লাগবে। গ্রামের মধ্যে আছে 3000 বছরের পুরানো একটি মন্দির। আপনি চাইলে এখানে এসে ভগবানের দর্শনও করে যেতে পারেন।
কোডাইকানালে আছে প্রচুর পরিমাণে ভেষজ উদ্ভিদ, আর এই উদ্ভিদ থেকেই তৈরি হয় বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ। কোডাইকানালের এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতেই আপনি পৌঁছে যাবেন নাম্বার 5 মান্নাভানুরে। এই মান্নাভানুর হলো কোডাইকানালের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। আপনি যদি এখানে না আসেন তাহলে কোডাইকানালে ঘোরাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। এটা হলো মান্নাভানুরের শিবগোট ফার্ম। আর আপনি যদি প্রকৃতি আর পশুপ্রেমী দুই হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা একেবারে আদর্শ জায়গা। কোডাইকানালে আসলে একবার অবশ্যই আপনারা মান্নাভানুরে আসবেন, কারণ এই অপরূপ দৃশ্য আপনারা কোডাইকানালের কোথাও পাবেন না। এছাড়াও আছে ভাট্টাকানাল ওয়াটারফলস, যেটা দেখতে খুবই সুন্দর। আর আপনি যদি পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে অবশ্যই মাউন্টেন ভিউ পয়েন্ট আর ডলফিন নোজ দেখতে যেতেই পারেন। আর আছে লিরিল ওয়াটারফলস, যেখানে লিরিল সাবানের শুটিং হয়েছিল, এটাও দেখতে বেশ ভালো। কোডাইকানালে আসলে অবশ্যই প্যাশন ফ্রুট আর এই লোকাল টমেটো একবার হলেও খেয়ে দেখবেন, এর স্বাদ সত্যিই অসাধারণ। তাই আর অপেক্ষা না করে সঙ্গীকে নিয়ে বেরিয়েই পড়ুন।